হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আজকে হলো বৃহস্পতিবার, তো এখন বাজে সকাল 8:30। তো আমি তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আর এই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে প্রথমেই এই যে আমার ছেলের এই বসার যে খেলার জায়গাটা আর কি, ওইটা প্রথমে একটু গুছিয়ে নেব। আর এইগুলো ওয়াশিং মেশিনে চলে যাবে, ওই জন্য দিয়ে এলাম। তারপর ঝটপট করে গুছিয়ে নেব। তারপরে দেখো ঝাঁটা নিয়ে চলে এসেছি। এখন ঝাঁট দিয়ে নেবো। আজকে বৃহস্পতিবারের পুজো রয়েছে, ওই জন্য একটু সকাল থেকে আজকে ভিডিওটাও শুরু করেছি। আর সব কিছু একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে পুজো করতে অনেকটা সময় লাগবে, ওই জন্য আমি একদম সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। নোংরা তেমন একটা নেই। তারপর এই যে ঘর থেকে নোংরাটা এবার বাইরে বের করে নিয়ে এসেছি। এবার এই বাইরেটা দিয়ে ঝাড় দিয়ে একদম ফেলে দেবো নোংরাটা। তো নোংরা তেমন একটা নেই, যেটুকানি যা আছে একদমই পরিষ্কার করে ফেলছি। আজকে আমি মোটামুটি সকাল থেকে কি কাজ করেছি না করেছি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম বৃহস্পতিবারের মর্নিং টু নাইট রুটিন একদম শেয়ার করব আমি A to Z। এই যে এরপর হচ্ছে বৃহস্পতিবারের বাসনপত্র রয়েছে, ঠাকুরের বৃহস্পতিবার একটু বেশি বাসন বেরোয়, কারণ লক্ষ্মীর ঘট, আমপল্লব আমার কাছে পিতলের আমপল্লব রয়েছে, কারণ এখানে আমপল্লব আমি কোথায় পাবো, বাজারেও কিনতে পাওয়া যায় না, ওই জন্য আমি পিতলেরই একটা নিয়ে এসেছি আমাদের বেঙ্গল থেকে, কলকাতা থেকে। ওইটাই আমি ইউজ করি পুজোর ক্ষেত্রে আর কি। আর বাদবাকি সব এখান থেকেই কিনেছি। ভালো লাগে আমার এখানের জিনিসগুলো। আমাদের ওখানের জিনিসগুলো তো অবশ্যই ভালো, বাট এখানের জিনিসগুলোও বেশ সুন্দর। ব্যাস এই যে বাসন মাজা একদম কমপ্লিট, দিয়ে রেখেও দিলাম। তারপর আমি সোজা চলে আসব ঘর মুছতে, কারণ আজকে একটু তাড়াতাড়ি করতে হবে। আমার ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছে, ওই জন্য ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি যদি এই কাজগুলো সেরে নিই তাহলে আমার জন্যই খুব ভালো। কারণ হচ্ছে কি, ও উঠে গেলে না, ও আমাকে কাজ করতে দেয় না, ঘর মোছা ঝাঁটতেও করতে দেয় না। ঘর মুছতে গেলে ও বালতি জল নিয়ে ফেলে দেবে, না হলে ও জল নিয়ে খেলা করবে, ওই জন্য আমার ভালো লাগে না। ওই জন্য যখন ঘুমায় না, আমি বেশিরভাগ সময় কাজ করি, না হলে ওর বাবা যখন ডিউটি থেকে ফেরে ওকে রেখে দিই ওর বাবার কাছে, তারপর আমি ঘর মুছি। এর মাঝখানে ও যতক্ষণ আমার সঙ্গে থাকে আমি এইসব কাজগুলো করতে পারি না।
এই হয়ে যায় ব্যাপার। দেখো এখন কিন্তু ঘড়িতে 9:15 বাজে। আর আমার না মানে এই ঘর মুছতে ঝাঁট দিতে একটু মানে সময় লাগে, অনেকটা বড় স্পেস তো, ওই জন্য একটু সময় লাগে। তো ঠিক আছে, বাট ভালো লাগে কাজগুলো করতে। আর এই ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করতে গেলে একটু তো দেরি হয়। আর এই যে এটা হলো এই বাইরেটা মোছার মপটা, মানে একটু নষ্ট হয়ে গেছে, এটাও ছিঁড়ে গেছে আর লকটাও দেখছি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, কাজ চলে যাবে, অসুবিধা নেই। এই যে মোছা হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি, যে একদম মানে পুরো ওই পর্যন্ত মুছে দিয়েছি, মানে যতদূর আমি মুছি আর কি। দেখো পুরো পরিষ্কার। আর মানে ফ্যানটাকে চালিয়ে দিয়েছিলাম, ওই জন্য সব শুকিয়েও গেছে। আর প্রচণ্ড গরম, মানে সকালবেলাতেই গরম দিচ্ছে প্রচণ্ড। এই যে সব পরিষ্কার, মানে মোছার পর বেশ ভালো লাগে। রান্নাঘরও একদম কোনো বাসনপত্র নেই, এঁঠো বাসন পুরো পরিষ্কার। দুধটাও আমি মানে গরম করে রেখে দিয়েছি। তারপর আমি দেখাচ্ছি এখানে, এই যে আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমি ভাবলাম এই সুযোগে আমি স্নানটা করে নিই, ওই জন্যই যে দেখে নিলাম একবার যে না এখনও ঘুমাবে। ঠিক আছে, ডিপ ঘুমের মধ্যেই রয়েছে। এই যে ঠাকুরের এইখানটাও দেখিয়ে দিলাম, একটু পরিষ্কার করেছি। তারপর এই যে এখন হচ্ছে আমার স্নান একদম হয়ে গেছে। আর দুপুরের দিকে না জল প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে আমার 2টো বালতি রয়েছে, বালতিও অনেকগুলোই আছে, বাট বেশিরভাগ বালতিটা মানে রেখে দিয়েছি, লাগে না। বাথরুমটা যেহেতু ছোট, ওই জন্য বার করি না, ওখানে স্পেস নেই বাথরুমটার ভেতরে। ওর জন্য 2টো, একটা বড় বালতি আর একটু ছোটো বালতি ওর থেকে। তো 2টো বালতির মধ্যে আমি এখন জল স্টোর করে রেখে দিয়েছি। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে যখন স্নান করবে, ওই জলগুলো ঠান্ডা থাকবে, ওদের অসুবিধা হবে না। আর ডাইরেক্ট কল চালিয়ে যদি স্নান করতে হয়, বাপরে বাপ, প্রচণ্ড গরম জল বেরোয়। দেখো গরম আছে কিন্তু হাওয়াও দিচ্ছে। স্নান করেছি তো এখন বেশ ভালো লাগছে। এই যে এবার ঘরের ভেতরের লাইটগুলো জ্বালিয়ে দিলাম, কারণ এখন আমি পুজো করব। আর এখনও কিন্তু ছেলে ঘুম থেকে উঠিনি, আর আমি সময়টা দেখছি কটা বাজে। এখন মনে হয় 9:30 মতো বাজে। তো এই আর কি, পুজোটা করে নিই চলো। এই যে আমার মহাদেবকে আমি স্নান করাচ্ছি চন্দন সহযোগে, আর গঙ্গার জল আমি কিন্তু
মানে কলকাতা থেকে নিয়ে আসি, মানে আমার বাড়ি থেকে আমি নিয়ে আসি গঙ্গার জল। মানে অল্পই দিয়েছি, আর নর্মাল জল দিয়েছি, তার সাথে অল্প গঙ্গা জল দিয়েছি, কারণ বেশি তো আনা সম্ভব হয় না। যেটুকানি আনি ওইটুকানি চালাতে হয়, যতদিন না বাড়ি যাচ্ছি ততদিন পর্যন্ত। এই যে এবার হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু আজকে পাঁচালি পড়তে হবে, তাই এই যে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা এইটা এবার আমি পড়বো। ব্যাস পড়াও কমপ্লিট হয়ে গেছে। এখন অনেকটাই বেজে গেছে, অনেকক্ষণই সময় লেগে যায় আমার পুজো করতে, প্রায় এখন 11:15 মতো বাজে। এই যে আমার ছেলে উঠে পড়েছে, ওই জন্য আমি ভাবলাম যে প্রথমে ঘরটা মানে বাসি বিছানাটা তুলেই নিই, তারপর রান্না করবো। ওই জন্য ঝটপট করে আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্না করার জন্য। আর এই যে রান্না আমার হয়েও গেছে। এই দেখো ভাত, এখন ওই 1টা মতো বাজে। এই একটা একটা সবজি করেছি। আর এই যেটা হলো আমার ছেলে ডিম, মানে ছেলের ডিম খাবে ও। আর এই যে আমাদের হাঁসের ডিমের ঝোল করেছি আমি, মানে একটু মাখা মাখা করে কারি টাইপের। তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেন সন্ধেবেলায় এই যে পুজো মানে সন্ধেটা দিয়ে নিলাম। তা এখনও মানে এখন না 5টা বাজে, আমি সন্ধেটা দিয়েই নিলাম, না 5:30 মতো বাজে, আমি সন্ধেটা দিয়ে নিলাম। কারণ আজকে মানে বেরোবো, ওই জন্য আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসার পর বললো একটু বেরোবো, ওই জন্য আমি সন্ধেটা দিয়ে বেরোচ্ছি, কারণ আস্তে আস্তে 8টা হয়তো বেজে যাবে, তার জন্য সন্ধেটা দিয়ে নিলাম। এই যে আজকের আলপনাগুলো আমি দেখাচ্ছিলাম। আর এই যে আমার ছেলের বন্ধু, সবার প্রথমে গাড়িটাতে তেলও ভরিয়ে নিলাম, আর বললো হাওয়াটা একটু কম আছে, ওই জন্য একটু হাওয়াটাও দিয়ে নেওয়া হলো। তারপর বেরোবো, জানি না কোথায় যাব। তো আমার হাজব্যান্ড বললো চলো একটু ট্রেন্স থেকে ঘুরে আসি। তো এই যে ট্রেন্সে চলে এলাম। ওরই কিছু কেনাকাটার ছিল, আমাকে বললো তোমার যদি কিছু পছন্দ হয় নাও। তো আমি দেখলাম প্রথমে ওমেন সেকশানে, এই যে একদম গ্রাউন্ডেই ওমেন আছে, ওমেন সেকশানটা রয়েছে, আমি দেখলাম, আমার না তেমন একটা কিছু ভালো লাগলো না। তারপর চলে এসেছি ওদের ম্যান সেকশানে। তো এখানে আমি বসে আছি, অনেকক্ষণ বসে আছে, ওই জন্য কী করবো বুঝতে না পেরে আমি ভিডিওটা অন করে একটু নিজেরই ভিডিও করে নিলাম। তারপর বেরিয়ে পড়েছি ট্রেন্স থেকে। এই যে এটা হলো চকলেট পেস্ট্রি, আর এই যে এই দুটো হলো চিকেন পাফ। তো আর চা করব, এই দিয়ে টিফিনটা মোটামুটি হয়ে যাবে। তারপর একটু অর্ডার দিয়ে দিয়েছিলাম, মানে সংসারের কিছু জিনিসপত্র, এই যে একটা ডিশ ওয়াশার, একটা শ্যাম্পু, আর এই যে বিস্কিট অর্ডার দিয়ে দিয়েছিলাম, অনেক মানে বড় প্যাকেটই অর্ডার দেওয়া হয়ে গেছে। আরও আছে অনেক কিছুই বাড়ন্ত ছিল, তো সেগুলোও নিয়ে নিয়েছি। এই যে শুকনো লঙ্কাটা একদমই মানে ছিল না, আর বিঙ্গো তেড়ে মেরে এটা না অফারে 1 টাকায় পেয়েছি, ওই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এই যে চায়ের পাতা, এটা নতুন একটা ফ্লেভার, তো দেখি খেয়ে কেমন লাগে। আর এই যে মেন দরকার ছিল এখন আদা আর কাঁচা লঙ্কা, মাংস রান্না হবে। তো ওই যে এখানে রান্না হচ্ছে, আমি বাইরেটায় বসে আছি। আজকে না প্রচণ্ড গরম ছিল, ওদিকে মাংসটা কষাচ্ছে আর এদিকে ভাত হচ্ছে, ওই জন্য আমি না বারবার এসে ফ্যান চালিয়ে বসছি। আজকে না আমার খুব কষ্ট হচ্ছিলো রান্না করতে। আমার হাজব্যান্ড বললো আমি রান্নাটা করি, কিন্তু আমি আবার ভাবলাম যে থাক আমি রান্না করি। তো এই যে চিকেন রেডিও হয়ে গেছে, এখন আমরা ঝটপট করে খেয়ে নেব। রাতের বেলা ডিনারটা আর কি করে নেব। ডিনারটা করে নিয়েছি। তারপর ছেলের জন্য যে দুধটা নিয়ে এসেছিলাম তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম এনেই। এখন যা গরম পড়েছে, ওই বোতলের মধ্যে দুধ থাকলে এমনিই নষ্ট হয়ে যেত, ওই জন্য ওটা আমার হাজব্যান্ড জলটা আর কি ফ্রিজ থেকে বার করতে গেছে, তখন দেখেছি দুধটা দিয়ে। এখন দুধটা জাল বসিয়েছি আর বসে আছি।
তো এই যে চলে এসেছি ঘরে, এসিটা চলছে, কি শান্তি। তো তোমাদের সবাইকে গুড নাইট জানাই। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।